আসসালামু আলাইকুম। জোবায়ের একাডেমিতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো সার্চ ভলিউম নিয়ে। তো অনেকেই বলে থাকেন আসলে কত সার্চ ভলিউম নিয়ে আমি আসলে কাজ করব, কিংবা কোন সার্চ ভলিউমটা সঠিক, কারণ এক একটা টুলসে এক এক রকম সার্চ ভলিউমগুলো দেখায়। তো এখানে কোনটা সঠিক, আবার কত নিয়ে কাজ করলে আমি আসলে ভালো পরিমাণ সেল পাবো, এই ধরনের প্রশ্ন আসলে অনেকেরই থেকে থাকে। তো তাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই এই ভিডিওটা করা। তো চলুন আমরা একটা নির্দিষ্ট কিওয়ার্ডকে বিভিন্ন টুলসে একটু সার্চ করি। আমরা বেস্ট কমার্শিয়াল ভ্যাকুয়াম সিলার এটাকে আমি গুগলে সার্চ করেছিলাম, এবং কিওয়ার্ড সার্ভার যে এক্সটেনশনটা আছে সেটার মাধ্যমে ইউএসএ সার্চ ভলিউম দেখাচ্ছে 320। এখানে দেখা যাচ্ছে কিনা জানি না। তো 320 ইউএসএ সার্চ ভলিউম দেখাচ্ছে। একই কিওয়ার্ড আবার আমরা উবার সাজেস্টে করেছিলাম, সার্চ করেছিলাম, সেখানে কিওয়ার্ড দেখাচ্ছে মানে সার্চ ভলিউম দেখাচ্ছে 480। আবার আমরা করেছি কি এই স্টেপসে আবার সার্চ করেছি, সেখানে দেখাচ্ছে 500। তার মানে কি এখানে আসলে কেউ দেখাচ্ছে 320, কেউ 480, কেউ 500, তাহলে সঠিক কে? এখানে কিন্তু একটা বড় বোঝার বিষয়। তো যদি এক বাক্যে উত্তর দেওয়া হয় যে আসলে সঠিক কে, এখানে বলবো যে আসলে কেউই সঠিক না। কারণ কি, যে এই সার্চ ভলিউমটা আসলে এক্সাক্ট কোনো টুলস, এরা তো যে মানে বিষয় হলো এরা তো থার্ড পার্টি, যে এক্সাক্ট কিওয়ার্ডগুলো এর সার্চ ভলিউম কোনো থার্ড পার্টির পক্ষে মেজার করা আসলে পসিবল না। এখানে যেটা ভলিউমগুলো আমাদের সামনে দেখাচ্ছে এটা কেবলমাত্র সম্ভাব্য। এটা প্লাস মানে এটার কাছাকাছি কিছু হতে পারে, কিংবা প্লাস মাইনাস বিভিন্ন জিনিস হতে পারে। এই স্টেপ যেভাবে আমাদের এই ডাটাটাকে ক্রল করে, উবার সাজেস্ট একটু ভিন্নভাবে কিন্তু ডাটাগুলো তার কাছে কালেকশন করে। আবার ঠিক একইভাবে কিন্তু কিওয়ার্ড সার্ভারের ডাটা ক্রলিং সিস্টেম আবার ভিন্ন। তো এখানে মানে এই কারণে কিন্তু এক একটা টুলসে এক এক রকম সার্চ ভলিউম দেখাতে পারে, কিন্তু এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ একটা স্বাভাবিক বিষয়। তো এখন কথা হলো, যদি আমার এটা যদি সঠিক না হয় তাহলে আমার এখন কি করণীয় আছে। আসলে কি, আমরা গুগলের নিয়ম অনুসারে জানি যে যখন আমরা কোনো কিওয়ার্ড নিয়ে সার্চ করি, মানে একটা যদি 100 কিওয়ার্ড প্রতিদিন গুগলে সার্চ হয় কোনো একটা টপিকের উপর, তাহলে দেখা যায় তার মধ্যে প্রায় 15% সার্চ হচ্ছে নতুন সার্চ। যেমন এখন এই মুহূর্তে আমরা সার্চ করতেছি হচ্ছে বেস্ট ভ্যাকুয়াম সিলার। তো এই ভ্যাকুয়াম সিলার নিয়ে বা এই টাইপের কোনো বিষয়বস্তু নিয়ে যদি মানে কেউ নতুন সার্চ করে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এমন এমন নতুন নতুন শব্দ আসে, সেটা হয় হচ্ছে প্রায় 15%, অর্থাৎ 100 জনের মধ্যে 15টা সার্চই হয় নতুন নতুন সার্চ। তো তার মানে এই যে নতুন নতুন সার্চ গুলো যেটা গুগলের মাধ্যমে আসছে, মানে গুগলে সার্চ হচ্ছে, সেটা আসলে কোনো থার্ড পার্টি টুলসের মাধ্যমে মেজার করাটা পসিবল না। যতটুকু মেজার করে দেখায়, এটা আমাদের ক্ষেত্রে বলতে পারেন যে এটা আমাদের একটা ধারণা মাত্র। আমরা যারা এসইও নিয়ে কাজ করি বা কিওয়ার্ড নিয়ে কাজ করি, তারা হচ্ছে এটা দেখে একটু অনুমান করব যে এটা নিয়ে মানুষের আগ্রহটা কোন লেভেলে আছে। এখানে এক্সাক্ট কাউকেই বিশ্বাস করার দরকার নেই, এই স্টেপসকেও না, কিওয়ার্ড সার্ভারকেও না, আবার সার্ভার এসইওকেও না, উবার সাজেস্টকেও না, এসএমরাশকেও না, মানে কাউকেই আমরা আসলে সঠিকভাবে বিশ্বাস এখানে করব না, কারণ হচ্ছে এরা কেবলমাত্র থার্ড পার্টি। এখন কথা হলো যে আসলে তাহলে আমি কোন কিওয়ার্ডটা নিয়ে মূলত কাজ করব, এবং কত ভলিউম নিয়ে আসলে কাজ করা দরকার। তবে কত ভলিউম নিয়ে কাজ করা দরকার, যদি আপনারা ভলিউমের দিকে নজর দেন, যে আমি একটা নির্দিষ্ট ভলিউমকে টার্গেট করে আমি আসলে করব, কি বলে যে আমি একটা সাইট করব বা একটা কিওয়ার্ডগুলো পিক করব, সেক্ষেত্রে আমাদের পরামর্শ হলো মিনিমাম 200 সার্চ ভলিউম নিয়ে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে হবে কি, ওই কিওয়ার্ডগুলোর যদি র্যাঙ্ক করান, তাহলে তার সেলের পার্সেন্টেজটা অনেক বেশি হয়। তবে তার মানে কি, যে এই নিচে কি কাজ করা যাবে না? হ্যাঁ, অবশ্যই এটা নিয়ে কাজ করা যাবে। অনেক সময় সার্চ ভলিউম যদি জিরো হয়, তখন সেটা নিয়েও কাজ করা পসিবল। আচ্ছা, এখন আমরা জিরো নিয়ে কাজ করব। এখন এই বিষয়টা কেন বলছি, কারণ হচ্ছে আমি আগেই বলেছি যে 15% সার্চ হয় হচ্ছে গুগলের নতুন নতুন সার্চ। এই নতুন ডাটা কিন্তু এই টুলসগুলোর কাছে ইনস্ট্যান্টলি হয়তো বা আসে না। এটা পরবর্তীতে দেখা যাবে যে এটার সার্চ ভলিউম কত, ইউজারের ইন্টারেস্ট কেমন, এই বিষয়গুলো আস্তে আস্তে করে আমাদের সামনে এগুলা চলে আসবে। তবে আমরা যদি এই স্টেপসকে টার্গেট করি, সার্চ ভলিউমকে মেজার করি, তাহলে আমরা সবসময় 200 মিনিমাম নিয়ে কাজ করব।
তাহলে যদি আপনার মানে সার্চ ভলিউমের উপর অনেকের একটু আগ্রহ থাকে যে সার্চ ভলিউম আমার একটা নির্দিষ্ট লিমিটেই থাকতে হবে 200, 250, 300, আসলে আমরা যেটাকেই মানে যে সার্চ ভলিউম নিয়ে আমরা কাজ করি না কেন সেই সার্চ ভলিউমের কিওয়ার্ডটা আসলে অ্যাভেলেবেল থাকা দরকার। অ্যাভেলেবেল থাকা মানে হচ্ছে যে লো কম্পিটিটিভ থাকা দরকার। যদি লো মানে কম্পিটিটিভ হয় সেক্ষেত্রে আপনার 200, 300, 500, 1000, যদিও 1000, 500 এই লেভেলের কিওয়ার্ডগুলো পাওয়াটা আসলে এখন বর্তমানে অনেকটা দুঃস্বপ্নের মতোই। আমরা সাধারণত বর্তমানে যে ইয়াগুলো সার্চ ভলিউম নিয়ে কাজ করি, যদি এই স্টেপসকে ফলো করি তাহলে দেখা যায় 50, 100 এই লেভেলের মধ্যে আমরা এখন এই মুহূর্তে লং টেল কিওয়ার্ডগুলোকে খুঁজে থাকি, যেগুলোর মাধ্যমে আমরা মোটামুটিভাবে সেল জেনারেট করি। কিন্তু আমরা একটা সময় কিন্তু অনেক বড় বড় সার্চ ভলিউম, বেশি বেশি সার্চ ভলিউম নিয়ে কাজ করতে পারতাম, 1500, 2000, 3000 বা এর বেশিও সার্চ ভলিউম নিয়ে কাজ করতে পারতাম। কিন্তু সময়ের সাথে সাথে প্রতিটা কিওয়ার্ডই কিন্তু অনেক কম্পিটিশন বেড়ে গেছে। তো এই জন্য আমি বলবো যে আমরা আসলে মিনিমাম সার্চ ভলিউম নিয়েও কাজ করতে পারবো। আবার যদি মনে করেন যে জিরো সার্চ ভলিউম নিয়ে কাজ করব, সেটাও সম্ভব। তবে জিরো সার্চ ভলিউম নিয়ে কাজ করার আগে আপনাকে কিছু বিষয় একটু ধরেন অনুমান করার ক্ষমতা থাকতে হবে যে এই টাইপের কিওয়ার্ডগুলোর ভবিষ্যৎ কীরকম হতে পারে, ভবিষ্যতে কি এই কিওয়ার্ডগুলো সার্চ বাড়তে পারে কিনা, এই কিওয়ার্ডের চেহারা দেখে আসলে কিওয়ার্ডের অর্থ বুঝে আমাকে কিন্তু এই বিষয়গুলো মোটামুটিভাবে একটু অনুমান করে নিতে হবে। যদিও কিওয়ার্ড রিসার্চ এমন একটা বিষয় যার ব্রেইন যত ভালো, যার অনুমান শক্তি যত ভালো, যার সন্দেহ করার প্রবণতা যত বেশি, আসলে সে তত ভালো ভালো কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে পারে। তো এই কিওয়ার্ড নিয়ে যদি আমরা অনেক কথা বলেছি, সেটা নিয়ে আমরা পরে প্রয়োজন বোধে আবার একটু বিস্তারিত আলোচনা করব অন্য কোনো টিউটোরিয়ালে। তো আপাতত সার্চ ভলিউম এইটাই, যে সার্চ ভলিউম কোনোটাই সঠিক না। যদি আপনি বলেন যে মিনিমাম কত নিয়ে কাজ করা বেটার, সেখানে আমরা বলবো যে 200 সার্চ ভলিউম নিয়ে কাজ করা বেটার। এবার আসুন যে আমি কোনো সার্চ ভলিউমই দেখব না, তাহলে কি কাজ করা পসিবল না? আমার কাছে কোনো পেইড টুলস নাই, আমি কি তাহলে কাজ করব না? হ্যাঁ, আপনি অবশ্যই কাজ করতে পারবেন। যদি কোনো টুলস আপনাকে ডাটা না দেখায়, যদি কোনো টুলস কোনো পেইড কিওয়ার্ড রিসার্চ টুলসে কোনো ডাটা না দেখায় কিংবা সার্চ ভলিউম না দেখায়, তাহলে আমরা যে কাজটা করতে পারি, গুগল যদি কোনো কিওয়ার্ডকে সাজেশনে দেখায় তাহলে আমরা ওই কিওয়ার্ডকে নিয়ে অবশ্যই কাজ করতে পারবো। কারণ গুগলে এই সাজেশনগুলো কোথা থেকে আসে? এই গুগলের এই সাজেশনগুলো আসে হচ্ছে মানে গুগল নিজ দায়িত্বে আমাদেরকে এই কিওয়ার্ডগুলো আমাদের সামনে নিয়ে আসছে। কারণ হচ্ছে যে আমি যখন একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করি তখন দেখা যায় যে এর আশেপাশে যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো গুগল আমাদেরকে সাজেস্ট করে যে আপনি চাইলে এটা নিয়েও কাজ করতে পারেন। যেমন কমার্শিয়াল ভ্যাকুয়াম সিলার, এখানে দেখেন ফর মিট না তো ফিশ। এখন মাছ এবং মাংস দুইটা কিন্তু ভিন্ন জিনিস। তো এখানে আপনার মাছ নিয়ে মানে কমার্শিয়াল ভ্যাকুয়াম সিলারটা কার জন্য চাচ্ছেন, মাছের জন্য নাকি ফিশ নিয়ে? তো এটা নিয়ে আপনার কিন্তু আরেকটু লং টেল পাওয়া যায়। আমরা মিট নিয়েও চাইলে কিন্তু কাজ করতে পারি। মানে এখানে দেখেন যে কোনো সার্চ ভলিউম হয়তো জিরো আছে, তো জিরো সার্চ ভলিউম থাকা মানেই যে এইটা নিয়ে আমার কাজ করা যাবে না তা কিন্তু না। আমার কিন্তু কমার্শিয়াল ভ্যাকুয়াম সিলার ফর মিটের জন্য কিন্তু কমার্শিয়াল ভ্যাকুয়াম সিলার দরকার আছে। তো এখানে সার্চ ভলিউম জিরো দেখাচ্ছে, কিংবা এই স্টেপসে কত দেখাবে আমি জানি না। তো এখানে যদি আমি একটু সার্চ করি ইউনাইটেড স্টেট দিয়ে, তাহলে এখানেও কিন্তু বেশি কম প্লাস মাইনাস অনেক কিছু হতে পারে। দেখেন এখানে দেখাচ্ছে 20 আর ওইখানে দেখাচ্ছে 0, ইভেন এখানে কোনো ডাটা পর্যন্ত দেখাচ্ছে না। হ্যাঁ, কারণ হচ্ছে এই স্টেপসের কাছে এটা ডাটা নাই, মানে হয়তোবা থাকলে সে দেখাবে, না থাকলে আসলে কোথা থেকে দেখাবে, এই ডাটা নাই। কিন্তু গুগলের কাছে এই কিওয়ার্ডের বেশ প্রায়োরিটি আছে এবং গুগল দেখেছে যে এই ভলিউমগুলো নিয়ে মানে এই টাইপের কিওয়ার্ডগুলো নিয়ে আসলে মানুষ গুগলে বেশ সার্চ করে, এবং সার্চ করার কারণেই গুগল তার নিজ দায়িত্বে আমাদের সুবিধার জন্য এই কিওয়ার্ডগুলো আমাদেরকে সাজেশনে দেয়। এখন অনেক সময় আমরা কিওয়ার্ড রিসার্চ করি, তখন হচ্ছে আমরা ভলিউমগুলোকে খেয়াল করি, কিন্তু যাদের নাই আর কোনো পেইড টুলস নাই, তাদের ক্ষেত্রে পরামর্শ হলো আপনারা সার্চ ভলিউম আসলে বর্তমানে দেখার দরকার নাই, শুধুমাত্র দেখবেন যে গুগল আপনার কিওয়ার্ডকে সাজেস্ট করে কিনা। যদি এভাবে দেখেন গুগল সাজেস্ট করে, যেমন এখানে একটা দেখেন আমি কমার্শিয়াল ভ্যাকুয়াম সিলার নিয়ে ফর মিট নিয়ে সার্চ করার সময় এখানে আরেকটা কিওয়ার্ড আসছে, বেস্ট হেভি ডিউটি ভ্যাকুয়াম সিলার। তারপরে দেখেন বেস্ট কমার্শিয়াল চেম্বার ভ্যাকুয়াম সিলার। তারপরে দেখেন ইন্ডাস্ট্রিয়াল ভ্যাকুয়াম সিলার ফর মিট।
তারপর বেস্ট ভ্যাকুয়াম সিলার 2021, এই টাইপের কিওয়ার্ডগুলো আমাকে কিন্তু সাজেস্ট করতেছে গুগল। আমরা এই টাইপের কিওয়ার্ডগুলো নিয়ে পরবর্তীতে ফার্দার অ্যানালাইসিসের মাধ্যমে, আমাদের কম্পিটিটর অ্যানালাইসিসের মাধ্যমে আমরা আসলে সিদ্ধান্ত নিব যে এটা নিয়ে আছে কিনা, মানে কাজ করার সুযোগ আছে কিনা। তো এখন দেখেন এখানে হেভি ডিউটি ভ্যাকুয়াম সিলার 0 সার্চ ভলিউম। যদি কোনো সার্চ ভলিউম নাই থাকতো তাহলে এই ব্যক্তিটাকে একটু তাকান, এই ব্যক্তিটা কি এত কষ্ট করে এখানে করতো, মানে কি বলে, মানে এই ব্যক্তিটা কি কষ্ট করে এখানে আর্টিকেলটা লিখতো? দেখেন অনেকেই হয়তো বা লিখেছে, একটু খোঁজ নিলে দেখা যাবে যে ভ্যাকুয়াম সিলার, হেভি ডিউটি ভ্যাকুয়াম সিলার নিয়ে হয়তো বা অনেকেই কাজ করেছে। তো যাই হোক, তো এই বিষয়গুলো মাথায় রেখে আমাকে এই সার্চ ভলিউমগুলোকে টার্গেট করে আমাকে কিন্তু পরবর্তীতে সিদ্ধান্তগুলো নিতে হবে কত সার্চ ভলিউম নিয়ে কাজ করব। 0 সার্চ ভলিউম নিয়ে কাজ করাও পসিবল যদি দেখেন গুগল কেবলমাত্র এগুলো সাজেস্ট করে, তাহলে ওটার কম্পিটিটর অ্যানালাইসিস করে কিওয়ার্ড রিসার্চ করে আমরা কিন্তু ওই ভলিউমের 0 ভলিউমের কিওয়ার্ডগুলো নিয়েও কিন্তু আমরা কাজ করতে পারবো। আর ফাইনালি আবারও বলি, যারা কিওয়ার্ড রিসার্চ টুলসকে ফলো করেন, যদি আপনাদের বাজেট থাকে কিংবা আপনাদের যদি অ্যাবিলিটি থাকে, রিসোর্স থাকে পর্যাপ্ত পরিমাণ, সেই ক্ষেত্রে আপনারা এই স্টেপসকে যদি ফলো করেন সেক্ষেত্রে আপনারা মিনিমাম 200 সার্চ ভলিউম নিয়ে কাজ করতে পারেন যদি লো কম্পিটিটিভ কিওয়ার্ড পাওয়া যায়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা মোটামুটিভাবে বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিবেন। আর যাদের আমার ভিডিওগুলো দরকার হবে, নিয়মিত দরকার হবে, তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।